আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা কমন প্রশ্ন যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপির ভর্তি পরীক্ষার প্রস্তুতি একইভাবে বা একই সময় কিভাবে নিব। এটা অনেক কমন একটা প্রশ্ন আমাদের কাছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের আরেকটা প্রশ্ন, সেটা হলো ভাইয়া আপনারা কেন ঢাবি আইসিইউ ব্যাচ এবং বিউপি ব্যাচ একসাথে দেন না? অনেকে তো অল ইন ওয়ান কোর্স দেয়, আপনারা কেন দেন না? এই প্রশ্নের উত্তরটা তোমরা পাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে বিউপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তুমি একই সাথে কিভাবে নিবা। আমি আগে একটু পার্থক্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথম পার্থক্য হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রশ্ন প্যাটার্ন এটা হয় বাংলা ভার্সনে, আর বিউপিতে যে প্রশ্ন প্যাটার্ন এটা হয় ইংরেজিতে। প্রথম কথা হচ্ছে এইটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার বাংলা, ইংরেজি এবং জিকে এই তিনটাতে এমসিকিউ এবং রিটেন মিলে 100 মার্কের কোয়েশ্চেন হয়। আর এইখানে বাংলা, ইংলিশ, জিকে বাংলা, ইংলিশ টোটাল এখানেও 100 মার্কের প্রশ্ন করা হয়। তবে এটা শুধু হচ্ছে এমসিকিউ, এইটা এমসিকিউ প্লাস রিটেন। এরপরে আরেকটা পার্থক্য হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগেই বিউপি পরীক্ষা হয়। তার মানে এটা হয় আগে, তুলনামূলক এই দুইটার মধ্যে আগে হয় বিউপি আর এটা হয় কি পরে। এরপরে আরেকটা প্রধান যে প্রবলেম সেটা হলো বিউপির যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মার্কস ডিস্ট্রিবিউশন, এই দুটোর মধ্যে বড় একটা তফাৎ আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে বাংলায় 15, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞান 30 মার্ক, সাথে রিটেনে বাংলায় 20 এবং ইংরেজিতে 20। সো বিউপিতে যেহেতু রিটেন নেই, তার মানে এইখানে রিটেনের কোনো প্রশ্ন আসে না, বাট এইখানে বাংলা একটু প্রশ্ন কম করা হয়। বাট জিকে এবং ইংলিশ এই দুইটাতে বাংলায় 20টা প্রশ্ন, বাট জিকে এবং ইংরেজিতে 40-80টা প্রশ্ন করা হয়। এখানে শেষ যেই পার্থক্যটা বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেই পার্থক্যের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য আমি যেটা দেখি সেটা হলো সময়ের ব্যবধান। সময়টা খুব কম পাওয়া যায়। এইচএসসির রেজাল্টের পরেই সার্কুলার দিয়ে তোমাদের এক্সামটা নিয়ে নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো তুমি যদি এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপি এই দুইটার প্যাটার্ন একই রকম মনে করো তাহলে ভুল হবে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় মানে হচ্ছে ধরো তুমি 3 মাস টার্গেট নিলা, 4 মাস টার্গেট নিলা, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টার্গেট নিয়ে সিলেবাসটা দেখে যাবা। আবার ধরো যে বিউপির তুমি 3 থেকে 4 মাস কিন্তু টার্গেট করতে পারছো না। তো সময়টা খুব ইম্পর্টেন্ট এখানে। এই জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কম সময়ের মধ্যে এই দুইটার প্রস্তুতি একই সাথে নিতে হবে। আর নিতে হলে কি করণীয়? প্রথম যেই কাজটা সেটা হলো যে বিউপির প্রশ্ন প্যাটার্নে বাংলা, ইংরেজি এবং জিকেতে প্রথম যেই পার্থক্য, বিউপির জিকে প্রশ্ন হয় ইংরেজি ভার্সনে। তার মানে এখানে মেইন যেই ব্যারিয়ার বা বাধা সেটা হলো তোমাকে ইংরেজি জিকে প্রস্তুতি নিতে হবে। এখন আমি যদি বলি তোমাদেরকে অল ইন ওয়ান কোর্স দিব, একসাথে তোমরা সব পড়ে যাবা, তাহলে তোমরা কিন্তু অভাব বোধ করবা যে ভাইয়া বিউপির যেই 40 মার্কের জিকে আসে এটা তো ইংলিশ ভার্সনে আপনি পড়াচ্ছেন না। আমার জিকে কিন্তু ইংলিশ ভার্সনে আলাদা ক্লাস তোমাকে দিতে হবে, এই জন্য আমরা বিউপি কোর্স আলাদা রেখেছি। আবার দেখো ইংরেজির ক্ষেত্রে তোমাদের বিউপিতে যে লিটারেচার এবং টেক্সট বুকের জায়গায় প্রশ্ন বেশি আসে, তাহলে তোমাকে কি করতে হবে? এটাকে প্রাধান্য দিতে হবে। মেমোরাইজিং পার্ট এবং গ্রামার এখান থেকেও প্রশ্ন আসে, তাহলে বিউপির জন্য তোমাকে ওই রকম ভাবেই ক্লাস দিয়েই প্রস্তুতি নেওয়াতে হবে। এবং বাংলার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, বাংলাতেও একটা পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা তোমাকে কি করতে হবে? খুঁজে নিতে হবে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা আর বিউপির বাংলা কি সেম না। বিউপিতে তুলনামূলক বাংলাটা একটু সহজ আসে, তো সেইখানে তোমার প্রস্তুতিটা ওইভাবে নিতে হবে। তার মানে তোমরা এতক্ষণ পার্থক্য দেখেই বা পার্থক্য শুনেই বুঝতে পারছো যে বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স একসাথে করানোটা বা তোমরা যদি করো, এটা তোমরা অনেকাংশে পিছিয়ে পড়ার মতো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ। এর জন্য সব চিন্তা ভাবনা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসের সিলেবাসটা আলাদা রেখেছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা দুইটা একই সাথে প্রস্তুতি নিতে চাও, এখানে প্রেশার ফিল করবা না। অনেকগুলো ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসিইউ ব্যাচে ভর্তি হয়েছি, আবার বিউপি ব্যাচেও ভর্তি হয়েছি, তাহলে আমার কিভাবে এটা মানে ক্লিয়ার হবে?
খুব সহজ হিসাব। তুমি যদি দুইটা কোর্সে থাকো তাহলে হচ্ছে তুমি বেশি শিখবা, ঢাবির প্রস্তুতিটা ভালো হবে, বিউপির প্রস্তুতিটা ভালো হবে। এখন বিউপির জন্য হালকা একটু বেশি এফোর্ট দিতে হবে, সেটা তোমার জিকের জন্য, সেটা হয়তো তোমার লিটারেচারের জন্য একটু বেশি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় লিটারেচার থেকে ওইভাবে প্রশ্ন আসে না, বাট বিউপিতে তোমার লিটারেচার থেকে একটু ভালো প্রশ্ন হয়, তোমাকে ওইখানে ফোর্স দিতে হবে। সো যেখানে যেখানে একটু পার্থক্য আছে সেটা তুমি আলাদাভাবে ফোর্স দিলে দুইটা জিনিস একসাথে হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন বা যে যে জায়গায় আসলে ডিসিমিলারিটিস আছে সেই জিনিসগুলো। আর তোমরা যারা হচ্ছে আমাদের বিপি আইসিউবিএস এবং ডিউ আইসিউবিএসে ভর্তি হয়েছো, তোমরা টেনশন নিও না, আমরা বিউপিতে পড়াবো একবার সিলেক্টিভ ওয়েতে। বিউপির প্রস্তুতিটা একবারে সিলেক্টিভ ওয়েতে, যে বাংলায় 15টা ক্লাস, ইংরেজিতে 20টা ক্লাস, জিকেতে ইংলিশ ভার্সনে তোমাদের 20টা ক্লাস, ম্যাথ ইংলিশ ভার্সনে তোমাদের 20টা ক্লাস, তো ম্যাথ আইকিউ কিন্তু আছে। তো আমি জাস্ট একটা ইউনিটকে প্রাধান্য দিয়ে তোমাদেরকে এই কথাগুলো বললাম। সো ব্যাপারটা হলো তোমরা যদি ভালো করতে চাও তাহলে জাস্ট পরিশ্রম করলেই সম্ভব। আর যদি বলো যে ভাইয়া আমাদেরকে কেন অল ইন ওয়ান কোর্স দিলে না, ভাইয়া আমরা অল ইন ওয়ান কোর্স দেই না, কারণ আমরা যেগুলো একই রকম প্যাটার্নের, যেমন দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চবি, গুচ্ছ, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাবিব রবি, সাস্ট, এগুলোর প্রস্তুতি প্রায় সেম। এই জন্য আমরা এগুলো একসাথে রেখেছি, কারণ আমি জানি তুমি এই কোর্স করলে তোমার এই ইউনিভার্সিটির সব A to Z প্রস্তুতি হয়ে যাবে। সো ভাইয়া তোমরা এই জিনিস নিয়ে আর টেনশন করে না, আর বিভ্রান্তিতে থাকো না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর বিউপির জন্য যদি তুমি জাস্ট বিউপি টার্গেট করো, বিউপি যেহেতু আগে হয়, এটা যদি টার্গেট করো তাহলে এইভাবেই তুমি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবা, তাহলেই হবে। সো আমাদের এই কোর্স অলরেডি শুরু হচ্ছে আজকে থেকে, 3 তারিখ থেকে তোমাদের প্রস্তুতি শুরু হচ্ছে। আর এইখানে আমাদের যে প্রস্তুতি ঢাকা ইউনিভার্সিটির আইসিইউ ব্যাচ, এটা আমাদের 9 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। সবার প্রতি শুভকামনা। যারা মনে করো যে পরে ভিডিওটা দেখছো ভাইয়া এখন পারবো কিনা, পরেও করতে পারবা, কারণ রেকর্ডেড আর্কাইভ ক্লাসগুলো খুব সুন্দরভাবে থাকবে। সবার প্রতি শুভকামনা। আমাদের পেজে নক দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ওয়েবসাইটে গেলে ডিসকাউন্ট থাকে, সো সেখানে তোমরা প্রোমো কোড দিয়ে বা ডিসকাউন্ট অফারে ভর্তি হতে পারবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।